ইংল্যান্ডকে মাটিতে নামালো রোহিতের ভারত। পৌনে 4 দিনেই শেষ ভাইজ্যাক টেস্ট। যে লক্ষ্য নিয়ে হায়দ্রাবাদ টেস্টের পর বিশাখাপত্তনমে নেমেছিল টিম ইন্ডিয়া, অবশেষে তা পূরণ হলো। ভাইজ্যাগে প্রথম সেশনের পর থেকেই ভারতীয় শিবিরে হালকা হালকা জয়ের গন্ধ আসছিল। লাঞ্চ বিরতির পর ভারতীয় দর্শকদের যেন আর তোড় সইছিল না। অবশ্য ধৈর্য ধরতে হয় শুধুমাত্র চা বিরতির আগ অবধি। এক এক করে ইংল্যান্ড উইকেট হারাচ্ছিল আর গ্যালারিতে ভারতীয় অনুরাগীদের গর্জন বাড়ছিল। হায়দ্রাবাদ টেস্ট 28 রানে হেরেছিল ভারত। বিশাখাপত্তনমে তাই সিরিজে সমতা ফেরানোই লক্ষ্য ছিল রোহিত অ্যান্ড কোম্পানির। ভারতের মাটিতে পরপর দুটো টেস্ট জিততে হলে বেন স্টোকসদের সামনে টার্গেট ছিল 399। নেপথ্যে শুভমানের দুরন্ত 100 রান। জয়ের জন্য চতুর্থ দিন টিম ইন্ডিয়ার প্রয়োজন ছিল 9টি উইকেট, আর ইংল্যান্ডের দরকার ছিল 332 রান। শেষ অবধি হাসি ফুটল ভারতীয় শিবিরেই। 106 রানের বড় ব্যবধানে জয়ের পাশাপাশি সিরিজে সমতা ফেরালো রোহিতের ভারত। তৃতীয় দিনের শেষে ইংল্যান্ড 1 উইকেট হারিয়ে 67 রান তুলেছিল। চতুর্থ দিন ভারতকে প্রথম উইকেট এনে দেন অক্ষর প্যাটেল। তিনি ফেরান রেহান আহমেদকে। দেখতে দেখতে অর্ধশত রান পূরণ করেন জ্যাক ক্রলি। এরপর ভারতকে তৃতীয় উইকেট এনে দেন রবিচন্দ্রন অশ্বিন। 23 রানে ফেরেন অলি পোপ। দারুণ ক্যাচ তালুবন্দি করেন ক্যাপ্টেন রোহিত শর্মা। এরপর জো রুটের উইকেট তুলে নিয়ে টেস্ট ক্যারিয়ারের 499তম উইকেট পূরণ করেন অশ্বিন। ভারতের মাটিতে 12তম টেস্ট ম্যাচ খেললেন রুট। তাতে তিনি 1004 রান করেছেন। ফিল্ডিং করার সময় তিনি আঙুলে চোট পেয়েছিলেন। তারপরও দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছিলেন। 16 রান করেন তিনি। লাঞ্চ বিরতিতে যখন যায় দুই দল, ততক্ষণে স্কোরবোর্ডে ইংল্যান্ড তুলেছে 194 রান, আর ভারতীয় বোলাররা তুলে নেন 6টি উইকেট। দ্বিতীয় সেশনে 8ম উইকেটে টম হার্টলি ও বেন ফোক্স জুটি ধীরে ধীরে জমাট হয়। এরপর ফোক্সকে কট অ্যান্ড বোল্ড করে এই জুটি ভাঙেন জসপ্রীত বুমরা। এরপর শোয়েব বসিরকে ফিরিয়ে 9ম উইকেট তুলে নেন মুকেশ কুমার, আর 36 রানে হার্টলিকে ফিরিয়ে শেষ উইকেটটি তুলে নেন বুমরা। অল্পের জন্য 500 টেস্ট উইকেটের রেকর্ড পূর্ণ হল না রবিচন্দ্রন অশ্বিনের। দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে 3টি করে উইকেট নেন জসপ্রীত বুমরা ও রবিচন্দ্রন অশ্বিন। 1টি করে উইকেট নেন কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল ও মুকেশ কুমার। চা বিরতির আগেই 292 রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড, যার ফলে পৌনে 4 দিনেই শেষ দ্বিতীয় টেস্ট। ব্যুরো রিপোর্ট, উত্তরের জ্যোতি নিউজ।